হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাচ্ছি শাহি টুকরা। শাহি টুকরা বানাতে গেলে প্রথমে আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। দুধটা আমি এখানে রেড কাউ নিয়েছি, তোমরা চাইলে নর্মাল নিতে পারো বা খাঁটি গরুর দুধও নিতে পারো। এখানে আমি দুটো এলাচ নিয়ে নিচ্ছি। দুটো এলাচ দিয়ে দেওয়ার পরে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। যতটা চিনি তোমরা খাও, যতটা মিষ্টি খেতে পারো ততটাই দিবে। এখানে দিয়ে আমি কাঠবাদাম, কাজু, কিশমিশ চপ করে রেখেছিলাম, সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। একদম ছোট ছোট কুচি কুচি করে দিবে। দুধটা দিয়ে ভালো করে নেড়ে যতক্ষণ ঘন হচ্ছে ততক্ষণ আমরা একটু জাল নিয়ে নিলাম। হালকা জাল দিয়ে দেওয়ার পরে দুধটা একটু নামিয়ে রাখলাম। নামিয়ে রেখে তার মধ্যে কাস্টার্ড পাউডার এখানে মিশিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডার ঠিক ততটাই মিশানোর পর ওখানে আমরা দিয়ে দিচ্ছি। দুধের মধ্যেই দিয়ে দেবো আবার। দেখতে পাচ্ছি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দুধটা দিয়ে ভালো করে নেড়ে ঘন হওয়া অবধি আমরা এখানে নাড়তে থাকবো, যাতে নিচে লেগে না যায়। দেখতে পাচ্ছি কালারটা কি সুন্দর একটা কালার এসছে, আর দুধটা অনেকটা ঘন হয়ে গেছে আগের থেকে। পারফেক্ট, আমাদের রেডি। এবার পাউরুটি নিচ্ছি। পাউরুটির চারধারটা ভালো করে আমি কেটে নিচ্ছি। চারদিক কেটে নেওয়ার পরে আমরা 4 টুকরো এখানে করে নিচ্ছি। তোমরা চাইলে অন্য শেপও দিতে পারো। টাইম বাঁচার জন্য আমি আগে থেকেই প্রায় কেটে রেখেছিলাম, তো দেখতে পাচ্ছি আকারটা আমি কীরকম কেটেছি। দিয়ে একটা প্যান নিলাম। প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে ঘি দিলাম। এখানে আমি ঘি আর রিফাইন অয়েল দুটো মিশিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও প্রপার পুরো ঘিয়ে করতে পারো, বাটারেও করতে পারো। ঘি আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে যে আমরা আগের থেকে টুকরো করে কাটা পাউরুটিগুলো রেখেছিলাম ওর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। যখন আমরা ভাজবো তখন কিন্তু লো ফ্লেমে থাকবে, মানে লো টু মিডিয়ামে থাকবে না, একদম লোতে থাকবে না, একদম হাইতে থাকবে। হাইতে থাকলে এতে জ্বলে যাওয়ার সম্ভাবনা আমাদের বেশি থাকতে পারে। দেখতে পাচ্ছি লাল লাল হয়ে এসছে। এখানে আমরা ঠিক সোনালি কালারটা নিয়ে আসবো। আবার পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে, তাই আমরা এখানে একটু টাইম নিয়ে ভাজবো, আর লো টু মিডিয়াম ফ্লেমেই এটা থাকবে। দেখতে পাচ্ছি ভালো করে ভাজা হয়ে গেছে। ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আমি এটা তুলে রাখবো। তেল ঝরিয়ে ভালো করে তুলে রাখবো। এখানে আমি টিস্যু পেপার ইউজ করিনি। এখানে আরেকটু বেটার ভালো রেজাল্টের জন্য টিস্যু পেপার ইউজ করতে পারো। এতে পুরো তেল ঘিটা পুরো একদম টেনে নেয় টিস্যুতে। দিয়ে একটা বাটি নিয়ে তার মধ্যে আমি পরপর লেয়ারিং করে সাজিয়ে দিচ্ছি ব্রেডগুলো। পরপর পরপর সাজানো হয়ে গেলে তার মধ্যে কনডেন্স মিল্ক দিচ্ছি। কনডেন্স মিল্ক দেওয়ার পরে দেখতে পাচ্ছি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, দিতেই হবে এরকম কোনো মানে নেই। কনডেন্স মিল্ক দিলে আর কি টেস্টটা ভালো আসে। দিয়ে যে আমরা দুধটা বানিয়ে রেখেছিলাম ঘন দুধটা, সেটা আমরা আবার দিয়ে দিচ্ছি। এইভাবেই পরপর পরপর আমরা লেয়ারিং করতে থাকবো একটার পর একটা। এটা একবার বানিয়ে দেখো ঘরে, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে, খুব প্রশংসা করবে তোমাদের। এত টেস্ট হয়, আর টাইম প্রচুর কম লাগে, খুব জোর 25 মিনিট লাগে, 25 থেকে 30 মিনিট লাগে। যদি ফ্রিজে না রাখতে চাও তো অতটাও লাগবে না। দেখতে পাচ্ছি আমি পুরো লেয়ারিং করে নিয়েছি। লেয়ারিং এটা লাস্ট লেয়ারিং হচ্ছে, এটি কমপ্লিট হয়ে যাবে আমাদের। প্রথম দিকে যে আমি কাঠবাদাম, কাজু পুরোটা দিইনি দুধের মধ্যে, ওটা যে আমি বাছিয়ে রেখেছিলাম, এটা সবার লাস্টে গার্নিশিংয়ে আমরা দেব। এটা এটা দিলে টেস্ট ভালো আসে মুখের মধ্যে। কাজু কিশমিশ যখন পড়ে টেস্টটা আরও ফুটে উঠে। এটা এখন তৈরি হয়ে যাবে। এটা নর্মাল গরম, উষ্ণ গরমেও তোমরা খেতে পারো। পারলে এটা ফ্রিজের মধ্যে নর্মাল টেম্পারেচারের মধ্যে রেখে ফ্রিজে আধা 1 ঘন্টা ফ্রিজে রাখার পর পুরো চিল ঠান্ডা হয়ে গেলে সেটা খেতে পারো।
খেয়ে দেখো, গরমকালে হলে বেস্ট ডেজার্ট হবে এটা, একবার ট্রাই করে দেখো। আর গরম গরমও নাহলে পরিবেশন করতে পারো।